সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের মিশ্রণ অধ্যায়ের থেকে একটি পাঠ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো মিশ্রণ নিয়ে। মিশ্রণের মধ্যে হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা, সেই সম্পর্কে আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি? যখন কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাপের দ্রাবকের মধ্যে যদি নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে এবং সেখানে যদি আর কোনো পরিমাণ দ্রব দ্রবীভূত না হয়, তাহলে সেই যে দ্রব তৈরি হয় সেটিকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। অন্যদিকে যদি কোনো দ্রবণে ওই পরিমাণ দ্রাবকের মধ্যে যদি আরও নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত করা যায়, তাহলে সেই দ্রবণকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ কি জানতে পারলাম। এখন আমরা সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে, আমরা এখানে দুটি গ্লাস নিয়েছি। একটি গ্লাসে যে পরিমাণ পানি নিয়েছি, আরেকটি গ্লাসে সেই সমপরিমাণ পানি আমরা নিয়েছি এবং এখানে আমরা লবণ নিয়েছি। লবণ দিয়ে আমরা এখান থেকে একটি সম্পৃক্ত দ্রবণ এবং একটি অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করব। তাহলে আমরা প্রথম গ্লাসে আমরা লবণ দিতে থাকি এবং লবণ দিয়ে নাড়তে থাকি। দেখা যাবে লবণ যতক্ষণ পর্যন্ত এখানে পানির মধ্যে গলে যাবে, গলে গেছে, তাহলে আমরা আরও লবণ দিব। লবণ দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকি। দেখা যাবে লবণ এখানে গলে যায় কিনা। তাহলে এখানে আমাদের লবণ গলে গেছে। আমরা আরও লবণ প্রয়োগ করব, দেখব এখানে লবণ আবারই গলে যাচ্ছে কিনা। আমরা আর একটু লবণ প্রয়োগ করি। এবারে লবণ গলে গেছে, আমরা আরও লবণ প্রয়োগ করতে থাকি। এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় আমরা এই দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত করতেছি। যতক্ষণ পর্যন্ত দ্রব এখানে দ্রবীভূত হতে থাকবে, নাড়াচাড়া আমরা দিব, ততক্ষণ পর্যন্ত এটা দ্রবণ তৈরি করতে থাকব। যতক্ষণ পর্যন্ত লবণ দ্রবীভূত হয়ে যায়, ততক্ষণ আমরা দিতেই থাকব। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে কিছু লবণ এখানে জমা হয়ে গেছে, আর এখানে লবণ জমা মানে দ্রবীভূত হচ্ছে না। তাহলে এটা আমাদের একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হয়েছে। এখন এই দ্বিতীয় গ্লাসের মধ্যে আমরা কিছু পরিমাণ লবণ দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, তাহলে লবণ গলে যাবে এবং গলে যাচ্ছে। তাহলে এইখানে আরও কিন্তু লবণ দ্রবীভূত হবে। তাহলে এইখানে আমরা যদি আর লবণ না দিই, তাহলে এইটা হবে আমাদের অসম্পৃক্ত দ্রবণ এবং এইটা হবে আমাদের সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা আজকে সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা আমরা দেখলাম, তোমরা শিখলে। এরপরে আমরা দেখতে পারি যে দ্রবণের মধ্যে তরল দ্রবণ, যেমন তরল পদার্থের সাথে যদি দ্রাবক তরল থাকে এবং দ্রব তরল থাকে, সেটা হলো তরল দ্রবণ। যদি আমরা এক গ্লাস পানির মধ্যে যদি লেবুর রস মিশাই, সেটা যদি মিশ্রিত করি, তাহলে সেটা হবে তরল দ্রবণ। আর তারপরে আসছে আমাদের তরল এবং গ্যাস দ্রবণ। আমরা যদি এক গ্লাস
পানি অথবা আমরা দেখি যে আমরা কোকাকোলা, পেপসি, মিরিন্ডা এগুলা যে বাজার থেকে আমরা খাই, সেখানে দেখা যাবে যে আমরা যখন বোতলের মুখটি খুলি তখন সেখানে অনেক শব্দ করে গ্যাস বের হয়ে যায়। তার মানে ওইখানে আমাদের পানির সাথে সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রিত করা ছিল। যখনই আমরা বোতলের মুখটি খুলি তখন সেখান থেকে গ্যাসটি বেরিয়ে যায়। তার মানে এখানে হলো তরল এবং গ্যাসীয় দ্রবণ। তাহলে আজকে আমরা শিখতে পারলাম সম্পৃক্ত দ্রবণ কি এবং অসম্পৃক্ত দ্রবণ কি, বিভিন্ন প্রকারের দ্রবণ। তো তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী ক্লাসে কথা